নমস্কার। প্রাচীন বাংলার ইতিহাসে আপনাদের সকলকেই স্বাগত। এখন আমি আপনাদের সামনে যে চিহ্নটি দেখাচ্ছি, এই চিহ্নটি সম্পর্কে যদি কেউ জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না জেনে থাকেন, তো চলুন এই চিহ্নটি সম্পর্কে আমরা জেনে নিই। বিশেষত যখন হরিনাম করে নগর ভ্রমণ করা হতো, তখন কারোর হাতে ব্যান্ডের নামের মতো ধরা অবস্থায় এই চিহ্নটিকে দেখা যেত। কাজী দমনের ঘটনা তো অনেকেই জানেন। মহাপ্রভু যখন হরিনাম দিয়ে কাজীকে দমন করলেন, তখন কাজী প্রাণের ভয়ে নবদ্বীপ থেকে হরিনামের উপরে থাকা সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিলেন। তখন কাজীকে প্রভু বললেন যে আমরা যখন হরিনাম নিয়ে রাস্তায় যাব, তখন আমাদের উপর পুনরায় আক্রমণ হবে না, তারই বাকি গ্যারান্টি আছে। তখন কাজী এই চিহ্নটি মহাপ্রভুর হাতে দেন এবং বলেন যে এটা নিয়ে হরিনামে বের হলে কেউ তাদের উপরে আর আক্রমণ করবে না। তাই মহাপ্রভু এই চিহ্নটির উপরে একটি তিলক এঁকে দেন। এরপরে যখন বীরভদ্র এটা নিয়ে রাস্তায় হরিনাম করতে বের হতেন, তখন অনেকেই এটাকে ইসলামিক চিহ্ন বলে উপহাস করতেন। একদিন বীরভদ্র রেগে গিয়ে এটিকে গঙ্গার জলে বিসর্জন দেন। তারপরে যখন তার পার্শ্বদের কাছ থেকে এর বিস্তারিত ইতিহাস সম্পর্কে বীরভদ্র জানতে পারেন, তখন এটিকে পুনরায় আবার হরিনামে চালু করেন। এক কথায় এই চিহ্নটি হলো তখনকার দিনের হরিনামের একটা বিশেষ ছাড়পত্র। কিন্তু এখন এই চিহ্নটি সম্পর্কে কেউ আর অবগত নেই। এর গুরুত্বও কম, হরিনামের সঙ্গে এটাকে আর দেখাও যায় না। কজনই বা এই চিহ্নটা সম্পর্কে জানে বলুন তো? যাই হোক, আপনারা যদি এই চিহ্নটিকে আগে থেকে চিনে থাকেন বা জেনে থাকেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ছোট্ট ছোট্ট এরকম টুকরো টুকরো ইতিহাস নিয়ে আমি আপনাদের সামনে এসে উপস্থিত হব। হারিয়ে যাওয়া অনেক ইতিহাস আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। যদি এখনও কেউ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।